আসসালামু আলাইকুম। আদনিল ডেরি ফার্ম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আমরা যে হাটে আমরা আসি, যে প্রতি সপ্তাহে যে হাটের ভিডিওটা আমরা কন্টিনিউ করি, আমাদের সেই মুকবুল ব্যাপারী ভাই উনি এই হাটও কন্টিনিউ করে। তো আসলে আজকেও আসলাম, গত শুক্রবারে মুকবুল ভাইকে দেখছেন কিনা জানি না। দেখতে দেখতে আবার আমাদের সাপ্তাহিক যে হাট আমরা করি ওই হাটে আসলাম। আপনারা দেশের বন্যা পরিস্থিতি কবলিত যে ভাই বোন শিশুরা যারা অনেক কষ্টে দুঃখে আছেন বা যারা বন্যা কবলিত এলাকাতে কাজ করতেছেন, ত্রাণ বিতরণ করতেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আজকের পর্বটা শুরু করতেছি। আর দেশের আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু নোয়াখালী, আর আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, রামগঞ্জ, রামগতি, আলেকজান্ডার, কোম্পানিগঞ্জ, বসুরহাট, ছাগলনাইয়া, বসুরহাট, লালপোল, এদিকে বন্যা কবলিত অনেক সমস্যা, অনেক ভুগতেছে। আপনারা সবাই আমাদের বন্যা কবলিত এলাকা যে ভাই বোনেরা আছে তাদের জন্য দোয়া করবেন এবং যত দ্রুত যেন আল্লাহ যেন আমাদেরকে বন্যার পানি থেকে নিরসন করে সে দোয়াটা করবেন। আমি চাকরির সুবাদে আসলে যাইতে পারতেছি না, নাহলে ফেনীতে আমার যথেষ্ট ভাই ব্রাদার বন্ধুরা আছে, আমি ওদের পাশে দাঁড়াইতাম, কিন্তু চাকরির সুবাদে আমি যাইতে পারতেছি না। আমি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী, নিজের বিবেক তাড়া দিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে যাইতে পারতেছি না। তো আসলে ওই প্রসঙ্গে কথা না বাড়াইয়ে হাটে আসছি, গরু দেখি, আপনাদেরকে গরু দেখাই, আপনাদের মন ভালো করি। এই একটা গরু, অনেক সুন্দর একটা গরু। এরপরে মুকুল ভাই, এটা চাওয়া দাম কত? 25। পরেরটা 15 না? দর্শক শুনলেন আমাদের পরিচিত ব্যাপারী ভাই মুকুল ভাই, ওনার ঘরের গরু। ভাইদের গোড়াতে যথেষ্ট পরিমাণ গরু থাকে, সবসময় গরু থাকে, ভালো ভালো গরু থাকে। সময় দর্শক, আমাদের মুকবুল ভাইয়ের গোড়াতে এই একটা গরু বিক্রি হলো। গরুটা একদম হাড্ডি বডি, ক্রসবিট, যদিও নাভি কম্বল আছে মোটামুটি, কিন্তু গরুটা বিক্রি হয়েছে একদম কম রেটে, 50,000 টাকা। কত বেচল রে ভাই এটা? 55,000 না? আমি শুনছি আরো 50। 55। তাহলে তো ওই হিসাবে মোটামুটি আমরা ঘরে কালকে ওই দিন এই জয়মন্টু থেকে যে সেজের গরু আনছি, তো আমরা মোটামুটি খারাপ কিনি নেই। এই সেজেরই গরু, লাল গরু, আমগুলা জোড়া পড়ছে আপনার 12। হ্যাঁ, লাল গরু আপনার একই সাইজে হইব, শরীরও একই রকমই হইব আমাদেরগুলো। আপনি যদি একজনকে একটা ভুল সাজেশনের ভুল তথ্য দেন, তাহলে ধরেন আমি আমার কথা দিয়ে বলি, আমি আপনার কাছে 2টা গরু নিয়েছি, আর আপনি আমার একটা ভুল তথ্য দিয়েছেন, আমি এই 2টা গরু যদি আমি ধরা খাই, তাহলে তো পরবর্তীতে আমি আপনার কাছে নিব না তো। আমি ওই যে এই হাটটা যারা মূলত প্রথম যে ব্যাপারের চালু করতো, 16 এসে বসতো মোটা করে কালো, পাড়াগ্রাম থেকে একটা ভোলা আইতো, ওদের কাছে আমি টানা 2 বছর গরু নিয়েছি। এবার তো এই যে ওই গেলাম ইয়াতে আপনার বাজারে, গরু নিবি না? সাতছে আপনার এটার মতন গরু সাতছে আমারে, কয় তুই এটা 80 দিয়ে লইয়া জায়গা, আমার 80 দিলে তোর আমার কিনা রেট, তুই উপরে যা লাভ দেস। আমি নিই না, আমি না গরু কিনা ফেলাইছেন নিব না। গরু কিনবেন 2 পথ, আমি আপনাকে বলি, পর বেচা শেষ হবে, গরু কিনবেন হইলে
একটু বাড়তি দেখে খরচ করি হুম 6 মাস পাইলে বেচা শেষ 2-8 গরু কিনে হেলা দিবে ও ভাই এই গরুটা কয়টা টাকা ভাই একের পর এক খাইয়ে যাবে মুকুল ভাই কোনো গরু আর ফারামে না মুকুল ভাই হ্যাঁ ভাই কোন গরু ভাই এই দিকে আমাদের দর্শক শুনলেন আমাদের সেই মুকুল ভাইয়ের কথা। যারা খামারি আছেন তারা আসলে ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কীভাবে গরু পালতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়। উনি অনেক খামারে গরু দেয়, আপনারা ওনার কথাগুলো শুনলেন। আপনাদেরকে আরও কটা ছোটো বাচ্চা দেখে চলেন আমাদের সাথে। মোল্লা কত করে ছোট বাছুরের দাম ভাই? 60-65 করে। বাছুরটা সুন্দর আছে, নাম্বারই আছে। এত তাড়াতাড়ি বেচলো কে বাড়ির মালিকেরা? সিন্দিগার বাছর তো গাই দুধ দেওয়া বন্ধ করে দিলে মনে করেন কষের কাছে নিয়ে যাবে, আর এই বাছর আলাদা বাছর। এই বাছর পালতে হবে 2 বছর, জটিল এক বছর, খুব দারুণ এক বছর। দোকানে খেয়ার ব্যস্ত করবো না অল্পটা, হ্যাঁ অল্পটা একলা লিখবো খেয়ার সময় দর্শক, এই ভিডিও পর্বটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।